পটল পসিন্দা হলো দুর্দান্ত স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ পদ। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কেউ যদি একবার এই পদটি বানিয়ে খান না, বারবার বানাতে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন কিচেন ক্যানভাস। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমেই দেখুন, পটলগুলোকে কিছুটা ছাল রেখে আমি দুদিকে প্রথমে বড়টা দুটো কেটে দিয়েছি। দুদিকটা কেটে নিয়ে আর ছাল ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানে কাট লাগিয়ে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। দেখুন, কাট লাগিয়ে দিয়েছি। এরপর এটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। এতে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুটা সময়। এরপরে আমাদের এই রান্নার জন্য একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি। কারণ গুঁড়ো মশলা সরাসরি ব্যবহার না করে যদি আমরা একটুক্ষণ জলে ভিজিয়ে সেটা ব্যবহার করি, রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এতে আমি একে একে মিশিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে সব কিছু মিশিয়ে জল দিয়ে রেখে দিয়েছি। এরপরে একটা মিক্সির জার নিয়েছি, তাতে 20টি কাজু বাদাম আমি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। মোট 1 কাপ দুধ নিয়েছিলাম, তার থেকে অর্ধেকটা দুধ দিয়ে এই কাজু বাদামগুলো আমি বেটে নেব। দেখুন, আমার কাজু বাদাম বাটা হয়ে গিয়েছে। একটা স্মুথ পেস্ট তৈরি করবেন কাজু বাদাম দিয়ে, এটা রান্নায় আমাদের লাগবে। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করলাম, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলই তবে রান্নাটা ভালো হয় বলে আমি সর্ষের তেলই ব্যবহার করছি। একে একে পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো সোনালি করে আমরা ভেজে তুলে নেব। মোটামুটি পটলটা সেদ্ধও হয়ে যাবে, কিন্তু পুড়ে যাবে না। দেখুন, গোল্ডেন ব্রাউন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমরা এই পটলগুলোকে প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। একটা প্লেটে তুলে নেব। আমার সব পটল তুলে নেওয়া হয়েছে। এরপরে ওখান থেকে বেশ কিছুটা তেল কমিয়ে নিয়ে আর একটু অল্প তেল রেখে তাতে দিয়ে দিচ্ছি 2টো ছোট দালচিনি স্টিক, আর নিয়ে নিচ্ছি 4টে লবঙ্গ। আপনারা লবঙ্গটা একটু ফাটিয়ে দেবেন, নইলে কিন্তু ছিটকে এসে মুখে লাগতে পারে। আর দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। ছোট এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। এরপরে তেলের ভেতরে একটু অল্প নাড়াচাড়া করে নেব। দেখবেন একটা সুগন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমরা আর আমাদের একটা তেজপাতা দেওয়া বাকি ছিল, তেজপাতাটা দিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন সুন্দর একটা অ্যারোমা আসতে শুরু করবে, তখন বুঝবেন যে মশলাটা এটা ভাজা হয়ে গিয়েছে। এতে দিয়ে দিলাম এখন টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচো করে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, অল্প পরিমাণ নুন, যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। এখনকার দিনে টমেটো তো সহজে নরম হতে চায় না, একটু শক্ত শক্ত থাকে। একটু নুন দিলে দেখবেন একটু তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। নরম হয়ে গিয়ে মশলার সাথে মিশে যাবে। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, ছোট চামচের 1 চামচ। এরপরে সেই যে মশলাগুলো জলটা রেডি করে রেখেছিলাম, সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা তত বাড়ে। চেষ্টা করবেন মশলাটা খুব ধিমে আছে সিমে রেখে আস্তে আস্তে করে মশলাটা ধৈর্য দিয়ে কষবেন, তাতে রান্নার কিন্তু ফ্লেভারটা অনেক বেড়ে যায় এবং টেস্টও খুব হয়। আঁচ বাড়িয়ে যদি রান্না করেন তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, রান্নার সেই টেস্টটা কিন্তু হবে না। এখানে আমি কিছু নুন দিয়ে দিলাম, যতটা মনে হচ্ছে যে রান্নায় নুন লাগবে ততটা নুন মোটামুটি দিয়ে দিয়েছি। নুনটা খেয়াল রাখবেন, প্রথমে একবার নুন দিয়েছি, এখন একবার নুন দিলাম। আবার পটলেও কিন্তু ম্যারিনেশনের সময় আমরা বেশ কিছুটা নুন দিয়েছি। এরপরে ঢেলে দিচ্ছি ওই যে কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন, কাজু বাদাম কিন্তু খুব সহজেই কড়াইতে ধরে যায়, তাহলে মাঝে মাঝে থেকে থেকে আপনাদের কিন্তু কন্টিনিউয়াস খুন্তিটা দিয়ে ওটা নেড়ে যেতে হবে। কাজু বাদাম সহজেই তলায় লেগে যায়।
যাই হোক, এই মশলাটা কষানোর জন্য একটু সময় একটু চাপা দিয়ে রেখেছিলাম, তবে চাপা খুলেই বারে বারে নেড়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি দুধ, বাকি যে হাফ কাপ দুধটা ছিল সেই দুধটা এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। একদম দেখুন একটা স্মুথ একটা ঝোল তৈরি হয়েছে। এরপরে আবার কিছুটা চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে এটাকে রান্না হতে নেব। আর কিন্তু মাঝে মাঝে একবার করে নেড়ে নেবেন, আমিও মাঝে মাঝে একবার করে নেড়ে নিয়েছি। এবার দেখুন তলা ওপরে কিন্তু তেলটা ভাসতে শুরু করেছে। মশলাটা যখন ফুটে গিয়েছে এরপর আমরা পটলগুলো ছেড়ে দিলাম। ভালোভাবে পটলগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওতে দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা মেশালে শেষে কি হয়, এর একটা ফ্লেভার বেরোতে থাকে, যেটা প্রথমে দিলে অনেকটা কমে যায়, পরে তরকারিটা প্রায় মাঝ বরাবর হয়ে গেলে তখন দিলে ওর ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। এরপরে মিশিয়ে নিচ্ছি কিছুটা চিনি। নিরামিষ রান্নায় দেখবেন একটু চিনি দিলে তাহলে তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার যাদের অসুবিধে আছে যারা চিনিটা অ্যাভয়েড করবেন। আবার চাপা দিয়ে রান্না হতে দেব অন্তত পক্ষে 10 মিনিট। নিজেরাই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। পটলটা একদম সুসিদ্ধ হয়ে যাবে, খুব নরম সফট তো এতে তৈরি হবে। আর ওপরেও দেখবেন তেল রিলিজ করে একটা সুন্দর আর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে। এই যে দুধ, কাজু বাদাম বা যে বেটে দিয়েছি সব কিছুর একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে। যাই হোক, নামাবার আগে এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। সেই কসুরি মেথিকে হাতে ঘষে সেই পাতাটা গুঁড়ো গুঁড়ো করে এর উপরে ছড়িয়ে দিয়েছি। আর কিছু ঘিও দিয়ে দিলাম, 1 চামচ মতো ঘি দিয়েছি। এটা আপনাদের নিজস্ব ব্যাপার, অনেকে ঘি খেলে অসুবিধে হয় তারা দেবেন না, নইলে নিরামিষ রান্নায় একটু ঘি দিলে বেশ টেস্টটা একটু খোলে। এরপরে সব কিছু মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দেব, যাতে স্বাদটা পুরোপুরি ওর ভেতরে মশলাটা ঢুকে যায়। দেখুন আমাদের পটল পসিন্দা একদম রেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একবার সবাই বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের খেতে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে সামনের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।